গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি টাইমের 10 মিনিট আগেই রেডি হয়ে গেছি। আজ একটু তাড়াতাড়ি আর কি যাবো, কারণ আজকে থেকে স্কুলে পরীক্ষা শুরু হচ্ছে। তো এই যে রেডি হয়ে গেছি। ইনফ্যাক্ট আজকে আমি অনেকক্ষণ আগেও ঘুম থেকে উঠেছি, অ্যারাউন্ড 5:30 নাগাদ একদম উঠে পড়েছি। তো এখন একদম রেডি হয়ে গেছি। তারপরে 1 কাপ ব্ল্যাক কফি খেলাম, দেন এখন বেরোচ্ছি। চলো তাহলে এখন যাই। আর হাতে 2 মিনিট টাইমও ছিল, ভাবলাম যে ব্লগটা ঘর থেকে স্টার্ট করে নিই। তো এখন যাই আর তোমরা ব্লগটা দেখতে থাকো। বেরিয়ে গেছি আমি। আর সকালটাই না খুব ভালো লাগে, পাখির ডাক শোনা যায়, একদম পুরো স্নিগ্ধ, একদম দূষণ মুক্ত সকাল মনে হয়। তো ভীষণই ভালো লাগে। আর মাঠের মধ্যে আর কি, স্কুলটা মাঠের মধ্যে বলতে চারিদিকটা ফাঁকা, দারুণ সুন্দর হাওয়াও দেয়। চলো, স্কুল হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। আজকে ব্যাগ আমার পুরো ভারী, পরীক্ষার খাতাগুলো সব আছে, ওগুলো দেখতে হবে, প্রজেক্টগুলো সব আছে, ওগুলো দেখতে হবে। চলো বাড়ি যাই, এখন বেশ গরম পড়ে গেছে। এসে আমি ফ্রেশ হয়ে গেছি, এখন ব্রেকফাস্ট করব ফটাফট। আজকে ব্রেকফাস্টে আছে এই যে রুটি, আলু ভাজা, আর আছে মিষ্টি। চলো এখন গিয়ে ব্রেকফাস্টটা করি। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আজকে না মাথায় একটু বেশ ভালো করে তেল লাগিয়েছি, অনেক দিন হয়ে গেল তেল লাগাই না। তো আজকে টাইম পেয়েছি, একটু ভালো করে তেল লাগিয়েছি। এখন বেশ শান্তি লাগছে, আরাম লাগছে। একটু চিপচিপে লাগে দেখতে, তো ঠিক আছে। আমার লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে। এই টাইমটাই না, মানে এই দুপুরবেলাটাই 3টে থেকে 5টা অবধি প্রচণ্ড ঘুম ঘুম পায়, একটা ড্রাউজি ফিল হয়। যাই হোক, এখন গিয়ে একটা মুভি চালাবো। কিছুদিন ধরে আমার মুভি দেখা হচ্ছেই না, কয়েকদিন ধরে আমি প্রায় প্রত্যেক দিনই একটা করে মুভি দেখতাম। তো এখন গিয়ে একটা মুভি চালাবো, দেন মুভিটা দেখবো। তারপরে যদি ঘুমিয়ে যায় তো সেটা তো আলাদা ব্যাপার। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি এই যে মাকে জ্বালাতে। মা এখানে চা করছে এখন। আমাকে দেখাস না? হ্যাঁ, আমাকে দেখাস না, ভালো না। ঠিক আছে, দেখাচ্ছি না। মা এখানে চা করছে, আমি মাকে জ্বালাতে চলে এসেছি। কিন্তু আমি দুপুরবেলায় মুভিটা চালিয়েছিলাম, কিন্তু আমি শেষ করতে পারিনি, প্রচণ্ডই ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে গেছিলাম। এখন যেহেতু বেশ সকাল সকাল ওঠা হচ্ছে না, দুপুরবেলায় একটু না ঘুমালে হচ্ছে না। আর বাবা এখানে জিলিপি নিয়ে এসছে, বাজারে গেছিলো, তো বাজার থেকে জিলিপি নিয়ে এসছে। এই যে এখন খাবো না, পরে খাবো। খুব ভীষণ মিষ্টি, একটু টেস্ট করি। মিষ্টি দেয়, খাও, পরে খাবো, এখন চা খাবো না। কলাই ডালে জিলিপি মচমচে আছে, এখন খেতে পারো মা। হাতে ধুয়ে নি। না 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 না, চলো এখন চাটা খাই। গুড মর্নিং এভরিওয়ান। কালকে ব্লগটা এবার কন্টিনিউ করছি, কিন্তু এই টাইমে আমি বাড়িতে কেন? আজকে হচ্ছে গুড ফ্রাইডে, সেজন্য স্কুল ছুটি, ওই জন্য আজকে বাড়িতেই আছি। আজকে যেহেতু ছুটি, সেজন্য কালকে আমি অ্যালার্মও দিইনি, মানে কখন ঘুম থেকে উঠবো সেসব মানে কোনো টাইম টেবিল দেখিনি, যখন ঘুম ভাঙবে তখন উঠবো। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো একটু লেট করে আজকে উঠেছি, কিন্তু আমাদের চাটা খাওয়া একদমই কমপ্লিট হয়ে গেছে। বেড টেডও একদম ক্লিন করে নিয়েছি। আজকে যেসব পেন্ডিং ছোটোখাটো আর কি কাজকর্ম আছে, ঘরটা একটু গোছানো, যেগুলো টুকিটাকি আছে, তো সেগুলো সারবো ভেবেছি। আজকে ভালো করে হেয়ার ওয়াশও করতে হবে, আর সময় পেলে আজকে হেয়ার মাস্কও একটা লাগাবো ভেবেছি। অনেকদিন হয়ে গেল কোনো হেয়ার কেয়ার কিছু বলো, স্কিন কেয়ার কিছুই করি না। তো আজকে সময় পেলে একটু হেয়ার মাস্কও করবো। এই পটটাতে যে গাছগুলো ছিল না, হঠাৎ করে দেখছি আস্তে আস্তে পাতাগুলো হলুদ হয়ে গেল, দিয়ে শুকিয়ে গেল। জলও ছিল, কিন্তু কেন শুকিয়ে গেল বুঝতে পারছি না। তো এগুলো আমি সব তুলে দিয়েছি। হয়তো জায়গাটা কম বলে সেজন্য শুকিয়ে যাচ্ছে না, কি জানি। বেশি হয়তো দেওয়া হয়ে গেছিলো সিডগুলো। তো আর একটা প্যাকেটে সিড আছে, তো কয়েকটা নিয়ে চাড়িয়ে দেবো। সবগুলো দেবো না, সবগুলো দিলে হয়তো জায়গা হচ্ছে না বলে এরকম হচ্ছে নাকি বুঝতে পারছি না। জলও আছে, কিন্তু কেন আস্তে আস্তে শুকিয়ে গেল কি জানি। পাতাগুলোকে হলুদ হয়ে গেল, তারপরে মানে কেমন একটা নেতিয়ে পড়লো, সেজন্য আমি সব তুলে দিয়েছি। আজকে ওই একটা প্যাকেটের সিড আছে, কিছু কিছু দিয়ে চাড়িয়ে দেবো আবার।
এখন করব ব্রেকফাস্ট। যে ব্রেকফাস্টে নিয়েছি বয়েল এগ একটা, দুটো কলা, আর তার সঙ্গে আছে আমন্ড। এই হেয়ার মাস্কটা আমি কিনেছিলাম মামাআর্থ অনিয়ন হেয়ার মাস্ক। তো এটা একদিনও লাগানোই হয়নি, ইউজ করাই হয়নি। আজকে সময় পেয়েছি, আজকে লাগিয়ে নিই একটু মাথায়। মাস্কটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। স্মেলটা ভীষণই সুন্দর, একটা দারুণ রিফ্রেশিং একটা স্মেল মাস্কের। আর দেখো খুব একটা বোঝা যাচ্ছে না, কারণ এটা ক্রিম ফর্মে আছে, তো একদম স্ক্যাল্পের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তো খুব একটা বোঝা যাচ্ছে না যে আমি কিছু মাথায় আর কি দিয়েছি, একটু আর কি চিপে চিপে আছে, তাই এটা 30 মিনিটস মতো রাখবো, তারপরে ওয়াশ করে ফেলবো। এই দেখো এখানে মা সমস্ত সবজি কেটে রেখে দিয়েছে, আলু ভাজা, বেগুন ভাজা হবে। আর এই যে একদম কালারফুল ভেজিটেবলস। এখানে আছে এখানে দেখো সর্ষে ইলিশ রেডিও হয়ে গেছে। আজকে ইলিশ মাছ আবার ডিমও আছে। সর্ষে ইলিশ রেডি। আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা বাবার জন্মদিন পালন করছি ঘরোয়াভাবেই। প্রত্যেকবারই আর কি এরকম ঘরোয়াভাবেই পালন করা হয়, ঘরে সমস্ত রান্নাবান্না করা হয়, আর যেটা মা সব নিজে হাতেই করে। পায়েস তো হয়, তার সঙ্গে ডাল, ভাজা, তরকারি, মাছ, দই, মিষ্টি এই সমস্তই থাকে, যেগুলো আর কি বাবা খেতে পছন্দ করে। আর সমস্ত ঘরে বানানো জিনিসই রান্নাবান্না বাবা খেতে বেশি আর কি পছন্দ করে, বাইরের খাবার একদমই পছন্দ করে না। তো ছোট করেই আজকে আর কি বাবার জন্মদিন সেলিব্রেট করা হবে, সাজিয়ে গুছিয়ে সুন্দর করে আর কি খাবার পরিবেশন করা হবে। কিছুই না, যাতে আজকের দিনটাতে একটু স্পেশাল ফিল করানো যায়, যাতে একটু ভালো লাগে যে হ্যাঁ জন্মদিনে সুন্দর করে একটু গুছিয়ে খাবার পরিবেশন করা। তো এইগুলো একটু জাস্ট স্পেশাল ফিল করানোর জন্য আমাদের একটি ছোট্ট আয়োজন। মা দিয়ে সব রান্নাবান্না তো করেই ফেলেছে। এখানে মায়ের রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ ধরে আর কি মা আজকে রান্না করছে আর কি, অনেক তাড়াতাড়ি লেগেছে আর কি করতে। তো আজকে মেনুতে কী কী আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আজকে মেনুতে আছে এখানে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে বড়া ভাজা। এখানে লাল শাক আছে বাদাম দিয়ে, আর এখানে তো পাঁচমিশালি একটা সবজি আছে, আর ডাল, দই, এখানে এই যে পায়েস, আর এখানে ভাতটা আছে, আর এখানে আছে ইলিশ মাছ, সর্ষে ইলিশ। একবার দেবো না তিনবার? তিনবার মুখ মিষ্টি হয়ে যাবে না? না মুখ উঁচু করছে না, একটু একটু করে দিব। শুভ জন্মদিন। তাহলে আমাদের আর ভাত বেড়ে না নাকি একসাথে বসে যাই? হ্যাঁ, জায়গা হচ্ছে না এখানে। আজকে তো নিম বেগুন করনি মা? আজকে করবো না, আজকে নিম বেগুন বাদ হয়ে গেল যে। আজকে নিম বেগুন দেবো না তো, দিলেই খাবে। তাও বলছি যে নিম বেগুন খাবো, তাই বলছি আজ খেতে হবে না। রোজ রোজ নিম বেগুন।
ডাটার তরকারিটা পরে দিচ্ছি। সন্ধ্যাবেলা থেকে আমি এক্সামের খাতাগুলো দেখছিলাম, সবগুলো কমপ্লিট হয়নি, এখনো দেখা হাফ হয়েছে, আর হাফটা কালকে দেখবো। এখন ডিনার করবো, আজকে মুড়ি খেয়ে নেবো, সেরকম একটা খিদেও নেই। মুড়ি খাবো, তরকারি আছে এখানে, ডিমও আছে কালকের। আর দেবো মুড়ি না, কালকের যে হাফ মুভিটা দেখা হয়েছিল সেটা আজকে দেখছিলাম। এনিওয়ে ডিনার তো হয়ে গেছে, আর আজকে সুমনদের বাড়িতে আবার আর কি ঠাকুর বানাতে এসেছে, মানে আজকে দো মাটি হচ্ছে, আঙুল টাঙুলগুলো আর কি সেট করবে। তো ভাবছিলাম একবার যাব, রাত্রিবেলাতেই আর কি অনেকক্ষণ সময় ধরে আর কি বানানো যায় আর কি, সেই জন্য রাত্রিবেলাতেই অনেকটা কাজ এগিয়ে রাখে, কালকেও কিছুটা করবে। তো ভাবছিলাম একবার যাব, তো এখন আর যাচ্ছি না, কালকে একবারে গিয়ে দেখে আসবো। আর ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের আজকে ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। গুড নাইট, বাই বাই।